আসসালামু আলাইকুম। আমি রেহান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আমরা ফটোশপের অ্যাকশন প্যানেল নিয়ে আলোচনা করব বা এর ব্যবহারটা দেখাবো। তো এর কাজটা কি? সাপোজ আপনার বায়ার আপনাকে অনেকগুলো ইমেজ দিছে এবং এই ইমেজগুলোর সেম ক্যাটাগরিতে কাজ করতে হবে বা একই কাজ প্রত্যেকটা ইমেজে করতে হবে। সো সেই কাজটাকে আপনার সহজ করে দেওয়ার জন্য অ্যাকশন প্যানেলটা আপনাকে সাহায্য করবে। যার মানে আপনি কাজ একবার করবেন, সেম কাজটা আপনি সব ইমেজে বারবার অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন শুরু করি অ্যাকশন প্যানেলের ব্যবহার। অলরাইট, প্রথমে চলে আসলাম ফটোশপে। এখান থেকে আমরা অ্যাকশন প্যানেলটা নিয়ে আসব। উইন্ডো মেনুতে চলে যাব। এখানে আমরা অ্যাকশন প্যানেলটা পাবো। এখানে ক্লিক করলে আমরা বেশ কিছু ডিফল্ট অ্যাকশন আমরা এখানে দেখতে পাবো। এখানে আমাদের একটা অপশন থাকবে ডিফল্ট অ্যাকশন। এখানে ফটোশপের বিভিন্ন ধরনের ডিফল্ট অ্যাকশন এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। এবং এখানে আপনার যে ডিফল্ট অ্যাকশনগুলো আছে এগুলা কি কি ধাপে এই অ্যাকশনগুলো তৈরি হয়েছে সেই ধাপগুলো এখানে আপনাকে দেখাবে। তো আমরা এই ডিফল্টগুলো ব্যবহার করব না। আচ্ছা, আমরা একটা ব্যবহার করে দেখি। যেমন আমরা একটা এখান থেকে একটা ইমেজ নিয়ে আসি। এখান থেকে আমরা একটা ইমেজ নিব ডেস্কটপ থেকে। এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই। ওকে, এই ইমেজটাতে আমরা একটা ফ্রেম ব্যবহার করব। ওকে, আমরা একটা কাঠের ফ্রেম ব্যবহার করব। এখানে আমরা প্লে করে দেব। কন্টিনিউ। আমাদের ইমেজটাতে একটা কাঠের ফ্রেম তৈরি হয়ে গেল। এভাবে করে আমরা অনেকগুলো ইমেজকে একসাথে একটা ক্লিকের মাধ্যমে আমরা এই কাঠের ফ্রেমটা ব্যবহার করতে পারবো। এভাবে অ্যাকশন প্যানেল ব্যবহার করে আমরা একই কাজ বিভিন্ন ইমেজে এক ক্লিকে ব্যবহার করতে পারবো। তো এই কাজটা করার জন্য আমরা আগে প্রথমে আমাদের কাজটা রেকর্ড করে নেব। রেকর্ড করার জন্য আমরা উইন্ডো মেনুতে চলে যাব। এখান থেকে অ্যাকশনটা আবার নিয়ে আসবো এখানে। এবং আমাদের যে ইমেজটা ছিল এটাকে আমরা ক্যান্সেল করে দেবো। আমরা ইমেজটা আবার নিয়ে আসবো। ওকে, আমরা নতুন করে আমরা কাজটা রেকর্ড করব। রেকর্ড করার জন্য আমাদের ডিফল্ট অ্যাকশনটাকে আমরা ক্যান্সেল করে দিয়ে নতুন একটা ফাইল তৈরি করব। সেক্ষেত্রে এই গ্রুপ অপশনে চলে যাব। এখান থেকে একটা ফাইল সেট করে নেব। আমরা সেট 1 রেখে দিচ্ছি। ওকে, আমরা একটা ফাইল সেট করে নিলাম। দেন আমরা এখন একটা অ্যাকশন তৈরি করব। সেক্ষেত্রে এখানে চলে যাব। এটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাকশন। এখানে ক্লিক করলে আমাদের একটা নতুন অ্যাকশন তৈরি হবে। এখানে আমরা নাম দিয়ে দিতে পারি অ্যাকশনের ওয়াটারমার্ক। ওকে, আমরা ওয়াটারমার্ক করতে যাচ্ছি। আমরা অ্যাকশনের নামটা দিয়ে দিলাম। এখন কোন ফোল্ডারে সেটা সেভ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমরা যেই ফোল্ডারটা নতুন তৈরি করলাম এটা আমরা সিলেক্ট করছি। দেন আপনি এখানে চাইলে ফাংশন কি ব্যবহার করতে পারেন। যেমন আমাদের শর্টকাট কিছু ফাংশন কি আছে এখানে চাইলে ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করছি না, এটা নান থাকবে। ওকে, এখানে রেকর্ডে প্রেস করলে এটা রেকর্ড হওয়া শুরু হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা রেকর্ড হচ্ছে। এখন আমরা এখানে কাজ করব। সাপোজ আমরা এখান থেকে টাইপ টুলে সিলেক্ট করে এখানে আমরা কিছু লিখব। যেমন আমরা এখানে ইমেজটাতে ওয়াটারমার্ক দিতে যাচ্ছি। আমরা এখানে ওয়াটারমার্কটা লিখব। ওকে, আমরা এটাকে কালারটা একটু চেঞ্জ করে নিই, হোয়াইট কালার দিয়ে দিই। ওকে, এখন আমরা এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নিব। এই জায়গাটা আমার ডিফারেন্ট কালার হয়ে গেছে। আমরা এটাকে আবার সিলেক্ট করে আমরা এটাকে কালার করে দিচ্ছি। আচ্ছা, একটু গ্রে কালার করে দিই। ওকে, আমাদের একটা ওয়াটারমার্ক তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে কি করব, সেভ করব। আমরা সেভ করার জন্য ফাইলে চলে যাব। এখান থেকে সেভ কপি, আমাদের যে ফাইল নেম তার সাথে একটা কপি লেখা অ্যাড হবে এবং আমরা এখান থেকে সেভ করে দেব। ওকে, দেন এটা ক্যান্সেল করে দেবো। এই ক্যান্সেলটা আমাদের রেকর্ড হয়ে যাবে। ক্যান্সেল। ওকে, এখন আমাদের রেকর্ডের কাজ প্রায় শেষ। আমরা যে যে কাজগুলো এখানে করলাম
ওই কাজগুলোর এখানে লিস্ট দেওয়া আছে, কোথায় কোথায় আমরা কাজগুলো করলাম ওই কাজের লিস্টটা এখানে দেওয়া আছে। এবং শেষ পর্যায়ে আমরা ইমেজটা ক্লোজ করে দিলাম, এই যে ক্লোজ, আমাদের ইমেজটা ক্লোজ হয়ে যাবে। দেন আমরা এখানে রেকর্ডটা শেষ, আমরা রেকর্ডে স্টপ করে দেব। ওকে, এখন আমরা দেখব আমাদের অ্যাকশনটা কাজ করতেছে কিনা। আমরা একটা ইমেজ নিয়ে আসবো এখানে, এখান থেকে আমি একটা ইমেজ নিয়ে আসবো। দেন আমরা এখানে আমাদের যে ফাইলটা এটা সিলেক্ট করব। ওকে, এটা সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে প্লে করব। আমাদের কাজটা হয়ে গেছে এবং এটা সেভ হয়ে কোথায় চলে গেছে, আমাদের যে ফাইলে আমরা প্রথমে সেভ করেছিলাম ওই ফাইলে চলে গেছে। আমরা ফাইলটা দেখব, ফাইলে চলে যাব, ওপেন। এই যে আমাদের কপি, এই যে কপি, আমাদের আরেকটা ইমেজ তৈরি হলো। ইমেজটা আমরা ওপেন করে নিই। এই যে আমাদের ওয়াটারমার্কটা চলে আসছে, আমাদের ইমেজে ওয়াটারমার্কটা চলে আসছে। আমরা যদি ওয়াটারমার্কটাকে অ্যালাইন করে সেন্টার করে রাখতাম সেক্ষেত্রে আমাদের ওয়াটারমার্কটা সেন্টারে চলে আসতো। যেহেতু আমরা সেন্টার করে নিই সেক্ষেত্রে আমাদের এক সাইডে চলে আসছে। এটা হওয়ার কারণ কি, একটা ইমেজের রেজলিউশন এক এক রকম, যার কারণে আপনাদের কাজটা এক এক রকম হতে পারে। আপনারা রেজুলেশন ঠিক রেখে ওয়াটারমার্কগুলো বা বিভিন্ন ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন। এখন আমরা অনেকগুলো ইমেজে কিভাবে অ্যাকশন ব্যবহার করব সেটা দেখাবো। প্রথমে আমরা একটা ফাইলে চলে যাব, এখানে যে ফাইলটাতে আমাদের ইমেজগুলো আছে আমরা ওই ফাইলে চলে যাব। এখানে আমাদের যে কপি ইমেজটা আছে আমরা এগুলো ডিলিট করে দেব। ওকে, আমাদের এই ইমেজগুলোতে আমরা অ্যাকশন ব্যবহার করব। দেন আমরা ফটোশপে চলে যাব, ইমেজগুলো ডিলিট করে দিচ্ছি। আমরা ফাইল মেনুতে চলে যাব, এখান থেকে অটোমেট, তারপর ব্যাচে ক্লিক করব। এখান থেকে আমাদের সোর্স ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে, যে ফোল্ডারটা আমাদের এডিট হবে। এখান থেকে চুজে চলে যাব, চুজ করার পর ডেস্কটপ, আমাদের ফলোয়ার নামে যে ফাইলটা ছিল এখানে আমাদের সব ইমেজগুলো আছে। এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব এবং আমরা নিচে আমরা কিছু অপশন দেখতে পাবো, যে ওভাররাইট অ্যাকশন, ওপেন কমান্ড। আমাদের অ্যাকশনের ভিতরে যদি আমাদের ওপেন কমান্ড থাকতো, যে আমরা ওপেন করা দেখেছি এরকম কিছু থাকতো, তাহলে আমরা এটাকে চেক করে দিতাম, বাট আমাদের ওপেন কমান্ডটা নাই। এবং ইনক্লুডেড সাব ফোল্ডার, মানে আমাদের যে ফোল্ডারটা ছিল, আমাদের যে ফোল্ডারটা ছিল এটার ভিতরে কি আর কোনো ফোল্ডার আছে কিনা, আমাদের কোনো ফোল্ডার নাই, সেক্ষেত্রে আমরা এইটাকে চেক করতেছি না। আপনারা প্রয়োজনে করে নেবেন, আমি সবগুলো আনচেক অবস্থায় রাখতেছি। এরপর ডেস্টিনেশন ফোল্ডার, এখানে ফোল্ডারটা সিলেক্ট করে দেব, কোন ফোল্ডারে যে সেভ হবে। আমাদের যে ফোল্ডারটা ছিল, যেহেতু আমরা একই ফোল্ডারে সেভ করছি, যেখানে ইমেজ ছিল সেখানেই আমরা সেভ করছি, আমরা এটাকে সিলেক্ট করে দিব। আপনারা চাইলে অন্য ফোল্ডার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে অ্যাকশনের ভিতরে আপনাকে ফোল্ডারটা সিলেক্ট করে দিতে হবে। এখানে ওভারের অ্যাকশন সেভ এস কমান্ড, আমরা এটা আনচেক অবস্থা রাখছি। তো আমাদের এখানে মেন কাজটা হচ্ছে কি, আমাদের ফাইলটা সিলেক্ট করা, যে ফাইলটাতে আমরা অ্যাকশনটা করছিলাম, এবং ওই অ্যাকশনটা সিলেক্ট করা যে অ্যাকশনটা দিয়ে আপনি কাজ করবেন, এবং সোর্স ফাইলটা সিলেক্ট করা যেখান থেকে আপনি ইমেজগুলোকে কালেক্ট করবেন বা সোর্স করবেন, এটা এখানে চুজ করে দেওয়া, এবং ডেস্টিনেশন ফোল্ডারটা সিলেক্ট করে দেওয়া যাতে ইমেজগুলো এডিট হয়ে ওখানে সেভ হবে। এরপর আপনি ওকে করে দিবেন। এখন আমাদের ইমেজটা আসবে, কাজ হবে এবং সেভ হয়ে যাবে। আপনারা লক্ষ্য করুন। ওকে, ওকে, আমাদের কাজটা হয়ে গেছে। আমরা এখন ফোল্ডারে চলে যাব। দেন এখানে দেখবো আমাদের ইমেজগুলো ডাবল ডাবল, দেখছেন? আমাদের যেটা সেভ হয়েছে এটা এখানে কপি নামে লেখা হবে এবং আমরা চেক করব। এই যে আমাদের কাজগুলো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন প্রতিটাতে। কিছু কিছু জায়গায় দেখবেন যে আপনার ওয়াটারমার্কটা ছোট, কিছু কিছু জায়গায় দেখবেন ওয়াটারমার্কটা বড়। এর কারণ কি? এর কারণ আগেই বললাম, এর কারণ হচ্ছে যে আমাদের ইমেজের রেজুলেশন, যে ইমেজের রেজুলেশন কম ওই ইমেজের ওয়াটারমার্কটা বা লেখাটা অনেক বড় দেখাবে, আর যে ইমেজের রেজুলেশন বেশি ওই ইমেজটা অনেক ছোট দেখাবে।
আশা করছি বুঝতে পারছেন অ্যাকশন প্যানেলের ব্যবহার। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।